আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সময় মনে করতাম ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড় কঠিন। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না, কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্রও বোঝা যায় না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। ব্যর্থ মানুষেরা দুই প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে তোমার দু লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয়। জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কাউকে একসঙ্গে ৩ বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। ১০ থেকে ১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের ওপর জয় সবচেয়ে কঠিন জয়। সবসময় মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবে। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার সাথে একটা কেন ১০০ বছর পার করা যায়। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাদার খাটুনি খেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কোনো কিছুই ঠিক হয় না, যন্ত্রণা থেকে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মনুষ্যবোধ জিনিসটাই আর থাকে না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন ও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না।
বরং আরও শক্তিশালী হয়ে যায়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না, কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না, মনে রাখবে পৃথিবীতে কেউ তোমার সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিকই করবে। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো আর দুঃখকে ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়।